আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি এই নবীকে তোমাদের কাছে এমনি এমনি পাঠাই নাই, এই নবীকে তোমাদের কাছে পাঠিয়েছি রহমত স্বরূপ। এই নবী আমাদের জন্য রহমত। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দুনিয়াতে আগমন হন নাই, তার আগের যুগটাকে বলা হয় জাহিলিয়াতের যুগ। যেই যুগে কন্যা সন্তান জন্মগ্রহণ করলে জীবিত তাকে দাফন করে দেওয়া হতো, মাটি চাপা দেওয়া হয়ে যেত। যে নবী আসার আগে কাবা ঘরকে তাওয়াফ করার জন্য এই মক্কার কুফফাররা উলঙ্গ অবস্থায় কাবা ঘরকে তাওয়াফ করতেন। এই মক্কায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণের আগে তারা দুর্নীতি করত, অন্যায় করত, জুলুম করত, মানুষকে মানুষ মনে করত না, না মনে করে নিরপরাধ মানুষদেরকে খুন করত, হত্যা করত। এই যুগে, যেই যুগটাকে বলা হয় জাহিলিয়াতের যুগ, সেই যুগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রেরণ করে সেই যুগটাকে শ্রেষ্ঠ যুগ বানিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসার পরে নবীজি যখন কালিমার দাওয়াত দেওয়া শুরু করেন নাই, দুনিয়াতে এসেছেন, এই আসার কারণে আসমানের ফেরেশতারা খুশি, জমিনের ফেরেশতারা খুশি, কাফেররা খুশি, ইহুদিরা খুশি, নাসরারা খুশি, নবীজির আত্মীয়রাও খুশি, নবীজির যারা আত্মীয় নয় তারাও খুশি। নবীজি দুনিয়াতে আসলেন, আসার পূর্বেই তেনার বাবাকে হারিয়ে ফেললেন। নবীজির আব্বা দুনিয়ার জমিনে বেঁচে ছিলেন না, দুনিয়াতে আসলেন, মা আমিনার কাছে লালিত পালিত হলেন। 6 বছর বয়সে আল্লাহর নবী জনম দুঃখিনী মাকেও হারিয়ে ফেললেন, মা বিদায় হয়ে গেল, দাদার কাছে লালিত পালিত হলেন। আল্লাহর নবীর বয়স যখন 8 বছর হয়ে গেল, আল্লাহর নবীর কাছ থেকে দাদাও বিদায় হয়ে চলে গেলেন। নবীজি চাচার কাছে লালিত পালিত হওয়া শুরু করলেন। নবীজি চাচার কাছে লালিত পালিত হন। কেমন চাচা, কেমন ভালোবাসা দিয়েছিল নবীজিকে। যেই চাচা নিজের সন্তানকে বুকে না জড়িয়ে ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বুকে জড়িয়ে ধরে ঘুমাতেন, একজন দাসী দেখে ফেললেন। দাসী দেখে ডাক দিয়ে বলে, ও মালিক, আপনি আপনার সন্তানকে পাশে ঘুম পাড়ায় দিয়া শোয়ায় দিয়া কেমন করে আপনার ভাইয়ের সন্তান ভাতিজাকে বুকের মধ্যে জড়িয়ে ধরে ঘুমায়া যান। চাচা ডাক দিয়া বলেন, ও আমার দাসী, তুমি শুনে নাও, আমার কলিজার টুকরা সন্তানকে যখন আমি বুকে নিয়ে ঘুমাতে যাই, আমার ঘুম আসে না, আমি ঘুমাতে চাইলেও ঘুমাতে পারি না, আমার বিছানায় আমি পিঠ লাগায় রাখতে পারি না, কে যেন আমার বিছানা থেকে আমাকে উঠায় দেয়। কিন্তু আমার ইতিম ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন বুকে জড়িয়ে ধরে ঘুমিয়ে যায়, তখন কেমন যেন একটি আরামের ঘুম, জান্নাতি ঘুম যেন আমার চোখে চলে আসে। বলেন সুবহানাল্লাহ।